নমস্কার সকলকে। প্রথমেই তোমরা প্রদেশ বিদ্যুৎকে আজকে সাংবাদিক সময় যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদেরকে দলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং স্বাগত জানাই। তো আজকে মূলত সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য একটা হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 11 বছর ওনার যে কার্যকাল, ওনার যে কাজ দেশবাসীর জন্য করা, জনগণের জন্য করা, বিশেষ করে সেবা, সুশাসন এবং গরিব কল্যাণে যে জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরা, আপনাদের মাধ্যমে সারা ভারতবর্ষ, এই রাজ্য এবং এই সোনামুড়া ডিস্ট্রিক্টেও আমরা এটা জনগণের কাছে তুলে ধরতে চাই যে মোদীজি 11 বছর জনগণের কল্যাণে কর্মসূচি গ্রহণ করেছেন, কতটা বাস্তবায়ন হয়েছেন, কতটা সুফল আমরা দেশবাসী পেয়েছি। তো আজকের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সম্পাদক, গোমতী কোঅপারেটিভ সোসাইটির যিনি মাননীয় চেয়ারম্যান, আমার প্রিয় শ্রী রতন ঘোষ মহোদয়। আমাদের সঙ্গে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশের মাননীয় সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ দাস মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের প্রাক্তন মন্ত্রী, আপনাদের সকলের প্রিয় এলাকার সোনামুড়া আমাদের মাইনরিটি প্রদেশের যিনি সভাপতি বিলান মিয়া সাহেব মহোদয়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ কমিটির মাননীয় সদস্য আবুল্লাহ কর্মীর আমার সাথী সাউথ জোনারের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মহোদয়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই জেলার যিনি সম্মানীয় সভাপতি উত্তম দাস মহোদয়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজকের এই সাংবাদিক সম্মেলনে সোনামুড়া নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী সারদা চক্রবর্তী মহোদয়া। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সংখ্যালঘু নেতা শাহ আলম সাহেব, আমাদের প্রাক্তন সভাপতি জেলা রতনবাবু সহ আমাদের এই এলাকার যিনি এই ডিস্ট্রিক্ট যিনি প্রবক্তা আমাদের রণবীর শাহ মহোদয় সহ যারা উপস্থিত নেতৃবৃন্দরা আছেন এই ডিস্ট্রিক্টের, রাজ্যের এবং এই জেলার মণ্ডলে যারা উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা প্রত্যেককেই আমি দলের পক্ষ থেকে আমাদের তো আজকে মূলত আমাদের সর্বভারতীয় প্রদেশ এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে কর্মসূচির অঙ্গ হিসাবে আজকের এই সাংবাদিক সম্মেলন, পরবর্তী সময় পরবর্তী প্রোগ্রামও হবে। বিভিন্ন স্টেট লেভেলে হয়েছে, গতকালকে বিভিন্ন ডিস্ট্রিক্টে হচ্ছে, আগামী 26শে জুন অবধি এই প্রোগ্রামগুলি থাকবে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী 11 বছর যে কার্যকালে উনি কী কী করেছেন সেগুলি জনসমক্ষে জনগণের কাছে তুলে ধরা এবং উনি যে পরিকল্পনা রচনা করেছেন ভারতবর্ষের জন্য, জনগণের জন্য, সেগুলি সুফল কীভাবে পাওয়া যায় সেগুলিও পাশাপাশি তুলে ধরা। তারই অঙ্গ হিসেবে আছে সাংবাদিক সম্মেলন। আপনারা জানেন আমাদের আমি প্রথমেই আজকে আপনাদের মাধ্যমে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 11 বছর কার্যকাল মেয়াদ পূর্ণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা লক্ষ্য করেছি ভারতবর্ষে স্বাধীনতার পর থেকেই অনেক প্রধানমন্ত্রী, অনেক সরকার এসছে, কিন্তু একটা সময় যারা সরকার বেশিরভাগ সময় পরিচালনা করেছেন তারা ভারতবাসীর সমস্ত দিক, বিশেষ করে উন্নয়ন, ভারতের সুরক্ষা, ভারতের সার্বভৌমত্ব, ভারতের সংবিধান অনুসরণ করে তার যে গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে সুদৃঢ় করা, দেশের সুরক্ষাকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত ভূমিকা গ্রহণ করতে পারেনি, যেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 সালে তিনি যখন ভারতবর্ষের দায়িত্ব নিয়েছেন, আমাদের দায়িত্ব নিয়েছেন, জনগণের দায়িত্ব নিয়েছেন, তিনি কিন্তু ভারতবর্ষের এই সার্বভৌমত্ব এবং অখণ্ডতার উপর জোর দিয়েছিলেন এবং সার্বিকভাবে দেশের উন্নয়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, আমি বিস্তারিত আলোচনা করবো আপনাদের সামনে, যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রকৃত মানুষের জনগণের যে উন্নয়ন সেটা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। 2014 পর নতুন ভারতবর্ষ আমরা দেখেছি যে বিকশিত ভারতের কথা যেটা বলা হচ্ছে, যে স্বপ্ন আমাদের কাছে, যেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেটা কিন্তু আমরা অনেকটাই এগিয়ে গেছি। আমরা বলবো যে অমৃতকাল আমরা দিকে যাচ্ছি, যে এই 11 বছরে ভারত অনেকটা পরিবর্তন হয়েছে। সারা বিশ্বের কাছে ভারতের মান, ভারতের গৌরব, ভারতের অবস্থান সারা পৃথিবী এখন দেখছে। ভারত কোন জায়গায় ছিল স্বাধীনতার পর থেকে 2014 আগে বা কিছুটা সময় যখন কংগ্রেস শাসিত সরকার ছিল,
তখন ভারতবর্ষ অবস্থা কী ছিল, আর এখন আমাদের বিজেপি নেতৃত্বের সরকার আসার পর ভারতবর্ষের অবস্থা, সামাজিক আর্থসামাজিক অবস্থা কতটা পরিবর্তন হয়েছে সেটা একটা কিন্তু বিশেষ দিক। সেটাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। তো আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী 2014 যখন শপথ নিয়েছিলেন, উনি সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের কথা বলেই উনি দায়িত্ব গ্রহণ করেছেন, ভারতবর্ষের দায়িত্ব ওনার কাঁধে নিয়েছিলেন। আজকে যদি আমরা 11 বছর পর দেখি, আমাদের বিচার বিবেচনার মাধ্যমে ওনার দর্শন, ওনার বিবেচনা যদি আমরা দেখবো যে কোনো প্রধানমন্ত্রী ভারতবর্ষে এই জায়গায় ভারতবর্ষকে নিয়ে যেতে পারেনি, উন্নয়নের ক্ষেত্রে বলবো বা সমস্ত দিক থেকেই বলবো। আজকে আমি কিছু দিক আপনাদের কাছে তুলে ধরছি, আপনাদের মাধ্যমে আমি আশা রাখবো আপনারা সমস্ত অংশে মানুষের কাছে সেটা পৌঁছে দেবেন। এই কারণে আমাদের এই আলোচনা সভা, সাংবাদিক সম্মেলন, পরবর্তী সময়ে আমাদের দলীয় তরফ থেকে আমাদের নেতৃত্বটা বিস্তারিতভাবে এই 11 বছর কালটা মোদী কী করেছেন সেটা তুলে ধরবেন। তা আমরা যদি দেখি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের যে অমৃতকালকে সেবা, সুশাসন এবং দরিদ্র কল্যাণ যদি আমরা বলি, সেক্ষেত্রে মোদী সরকারের প্রতিটি প্রকল্পের কেন্দ্রবিন্দুতে জনকল্যাণ এবং সাধারণ নাগরিকদের জীবনকে সহজ করার চেতনা রয়েছে, পাশাপাশি বিশ্বস্তরে দেশকে নতুন মাত্রা দিয়েছে। গত 11 বছর প্রধানমন্ত্রীর নেতৃত্বে মোদী সরকার সীমান্ত সুরক্ষিত করেছে, অর্থনীতিকে শক্তিশালী করেছে এবং মানুষের কাছে প্রযুক্তি পৌঁছে দিয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না, ভারতবর্ষ এখন সারা পৃথিবীর মধ্যে 4র্থ স্থানে অর্থনীতিতে চলে এসছে। এর আগে যখন উনি দায়িত্ব নিয়েছিলেন তখন 11তম স্থানে ছিল ভারতবর্ষ অর্থনীতি বড়িয়া, এখন 5ম স্থান থেকে এবার 4র্থ স্থানে চলে এসেছে। এটা আমাদের মোদীজির কৃতিত্ব বলবো। এটা আমাদের অর্থনৈতিক বুনিয়াদ এতটা শক্তিশালী হয়েছে সারা পৃথিবীর কাছে। জাপানকে কিন্তু আমরা একটা উন্নতশীল দেশ কিন্তু আমরা পিছনে ফেলে আমরা ওই জায়গায় পৌঁছতে পেরেছি মোদীজির নেতৃত্বে, মোদীজি বলেই সম্ভব হয়েছে। কিছু যেমন আমি বলেছি প্রারম্ভিক ভাষণে, বক্তব্যে, যে আমাদের সীমান্ত, আমাদের দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে ছিল। 2014 আগে ভারতবর্ষ তার অখণ্ডতা, তার অস্তিত্ব টিকে রাখতে এই জায়গায় ছিল, কিন্তু মোদীজির নেতৃত্বে সরকার আসার পর আমাদের সীমান্তে সংলগ্ন যারা আমাদের শত্রু রাষ্ট্র আমরা বলি, তারা আগে আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলতো, আমাদেরকে তারা তাচ্ছিল্যের চোখে সারা পৃথিবীর কাছে প্রমাণ করতো। কিন্তু মোদীজির নেতৃত্বে আমরা প্রমাণ করছি, বিশেষ করে সিঁদুর, যে অপারেশন সিঁদুর, এটাতে সারা বিশ্বের কাছে আমাদের দেশীয় প্রযুক্তির যে আমাদের অস্ত্র, সেটা প্রমাণ করেছে যে সারা পৃথিবীর যে সমস্ত অস্ত্রের কাছে এটা পরাস্ত হয়েছে আমাদের দেশীয় অস্ত্রের কাছে। আমাদের মোদীজির নেতৃত্বে আমাদের সেনাবাহিনীরা যে পরাক্রম দেখিয়েছে, সারা শুধু আমাদের যে শত্রু রাষ্ট্র তা না, যারা বিশেষ করে পাকিস্তানকে একটা সবক দেখে দিয়েছে, যারা পাক মদতপুষ্ট হয়ে ভারতবর্ষ আমাদের বিভিন্ন সময় আমাদের দেশে তারা আভ্যন্তরীণভাবে আমাদের আক্রমণ করতো বা সন্ত্রাসবাদ চালাতো, সেটাকে কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিদেশে যেমন পরাক্রম দেখেছে আমাদের সেনাবাহিনী, এবং দেশে এখন যে নকশালরা যারা আমাদের অন্তর্ঘাত করে আমাদের রাষ্ট্রশক্তিকে দুর্বল করার চেষ্টা করছে, আমাদের যুবশক্তিকে দেশদ্রোহিতা বা রাষ্ট্র বিরোধী কাজে কার্যকলাপে যুক্ত করার চেষ্টা করছে বিভ্রান্ত করে, এবং আমাদের কিছু রাজনৈতিক দল থেকে উস্কানি দিচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু সমান্তরালভাবে মোদীজি দেশের সুরক্ষার ক্ষেত্রে বহি আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জায়গায় একটা বিশাল জায়গায় নিয়ে গেছেন। এবার সিন্দুর অপারেশন প্রমাণ করেছে যে আমরা কত বড় শক্তিশালী দেশ, আমরা যে কোনো দেশের মোকাবেলা আমরা করতে পারি, ভারতবর্ষ এটা প্রমাণ করেছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে যারা দেশের শক্তিকে নষ্ট করার জন্য, সাম্প্রতিক সম্পর্ক নষ্ট করার জন্য চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে কিন্তু মোদীজি অ্যাকশন শুরু করছেন। দেশ এবং বিদেশের সমস্ত যে যারা অশুভ শক্তি বা সন্ত্রাসবাদী, তাদের বিরুদ্ধে সমান্তরাল যে অভিযান বা প্রত্যাঘাত করার ক্ষমতা, এটা মোদীজি করে দেখিয়ে দিয়েছেন, যেটা ভারতবর্ষে কখনো আমরা দেখিনি। আমাদের ভারতবর্ষে অনেক সময় আমাদের সীমান্ত আক্রমণ হয়েছে, আমাদের এখানে অনেকবার সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে, কিন্তু যখন যারা দায়িত্বের সরকারে ছিলেন তারা কিন্তু আপোষ করেছেন, প্রত্যাঘাত করার সাহস পাননি, যেটা মোদীজি করিয়ে দেখিয়ে দিয়েছেন। এবার ভারতবর্ষে আমাদের মান, আমাদের গর্ব সারা পৃথিবীর কাছে আমরা প্রমাণ করতে পেরেছি মোদীজির কল্যাণে। আমাদের